এবার আমরা পরিবর্তন চাই আইনি লড়াইয়ের মাধ্যমে। আইন যেহেতু আমাদের সংবিধানের, আমরা এই আইনের অনুচ্ছেদে আমাদের রেগুলেটরি কমিশনের আবেগের কথাগুলো তুলে ধরে আইনের জটিলতার যতগুলো সিস্টেম আছে এগুলোকে ভেঙে আমরা সেগুলোকে নতুন করে তৈরি করে এই প্রজন্মকে আগামী এই যে আলফা প্রজন্ম আমাদের এখন জন্ম হয়েছে তারা যেন আরও বেটা গামা আরও কিছু আছে সেখানে যেন পৌঁছে যায়, সেই লক্ষ্যে আমাদের এই কাজ করা। স্মারকলিপি প্রদান করব আমরা খুব শীঘ্রই। এটা যেহেতু একটা ড্রাফটের বিষয়, আইনি বিষয়, সকলের সঙ্গে পরামর্শ করে আমাদের যে দফা দাবিগুলো আছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা তুলে ধরবো এবং এখান থেকে আসলে সহজ সরল সমাধান আছে। আমরা ওই যে বললাম যে সমন্বয় করতে পারিনি, আমাদের বিশেষ করে সাংস্কৃতিক মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, বিটিআরসি এবং সকল মাধ্যমে আমরা কপিরাইট অফিস এক জায়গায় একটা প্ল্যাটফর্মে ডাটাবেস করতে পারি নাই। তা আমরা এই সফটওয়্যার, এই ডাটাবেস সেন্টারটা তৈরি করেছি এবং এটারই ডেমনস্ট্রেশন দেখাবো। সেটা দেখানোর উদ্দেশ্যে আমাদের আজকের আয়োজন এবং আমরা এইটা আমাদের মাননীয় উপদেষ্টার কাছে তুলে ধরতে চাই। ডেফিনেটলি আমরা আজকের এই আমাদের সিনিয়র যারা ভাইয়েরা আছেন তারা যে 8 দফা দাবি দিয়েছেন তার সঙ্গে আমরা একমত। কারণ মানে আসলে যেটা মুহিন ভাই বলে গেল যে স্বাধীনতা 54 বছর পরেও শিল্পীরা তাদের স্বীকৃতি পায় নাই। আমি যদি আমার ব্যক্তিগত একটা মানে ওপিনিয়ন বা একটা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে গত সপ্তাহে ব্যাংক থেকে আমাকে একটা টেলিফোন করা হয়েছে যে আপনি কি করেন, মানে আপনি কি কাজ করেন। আমি কিন্তু গান করা ছাড়া আর কিছু করি না, তো আপনি কি কাজ করেন, আপনার একটা মানে অফিসিয়াল ইনফরমেশনের একটা সার্টিফিকেট বা কোনো কিছু। পরে আমি বললাম যে শিল্পীর তো সেরকম কোনো অর্থে যে মানে কোনো কিছু দেওয়ার মতো, সাবমিট করার মতো কিছু নাই, আইডেন্টিটি, তারা কি দিবে। তো আমার কাছে মনে হয় যে যা যা আসলে আমাদের আজকে 8 দফায় তুলে ধরা হয়েছে সেগুলো আপনারা সবাই ইতিমধ্যে জানেন। আপনাদের মাধ্যমে সমাজে সেগুলো ছড়িয়ে পড়ুক এবং আমাদের নতুন উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার সেগুলোকে তার কাছে ঠিকঠাক মতো সাবমিট করা হোক এবং সেগুলো পূর্ণ করা হোক। আমরা তাতেই স্যাটিসফাই, কারণ শিল্পীদের চাওয়া পাওয়া আসলে খুবই কম এবং খুবই অল্পে তারা খুব খুশি। আমরা আসলে দেখা যায় যে ঝড় বৃষ্টি যেটাই হোক আমাদের মিউজিশিয়ানদের উপর একটা প্রভাব পড়ে, পলিটিক্যাল কিছু কারণে মিউজিশিয়ানদের উপরে প্রভাব পড়ে। রমজান মাসে যখন আমরা বসে থাকি আমাদের কিছু সেভিংস থাকে, বাট যারা অন্যান্য জবে থাকে বা বিজনেস করে তারা দেখা যায় 20 রোজার পরে তাদের মুখে হাসি থাকে, আমাদের মুখে হাসি থাকে না, কারণ আমাদের সেভিংসটা চলে যায়। 20 রোজার পরে আমাদের পকেট খালি হয়ে যায়, আমরা শপিং করতে পারি না। এমন হয় ঈদের প্রোগ্রামে আমাদের ম্যাক্সিমাম মিউজিশিয়ানরা পুরনো কাপড় দিয়ে প্রোগ্রাম করে, আপনারা হয়তো বা জানেন। সো আমি বলতে চাই সেই 8 দফার পাশাপাশি আমাদের মিউজিশিয়ান, আমরা কোটি মানুষের শহরে আছি, 2 থেকে 5 হাজার মিউজিশিয়ান। সো এদের পার্ট টাইম জব, পৃথিবী আগায় গেছে, আমাদেরকে পার্ট টাইম জব বিভিন্ন টেলিভিশন, রেডিও স্টেশন, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, এছাড়াও আরও কিছু ভাবা যেতে পারে এই 5 হাজার মানুষের কর্মসংস্থানের জন্য। সো আমি চাই পার্ট টাইম জবের জন্য কোনো একটা ব্যবস্থা করা হোক আমাদের মিউজিশিয়ানদের জন্য। আমরা যেমন আপনাদের জন্য গান করি, তো আপনাদের যেমন সবারই একটা পেশা আছে, শিল্পী হিসেবে আমাদেরও একটা পেশা আছে। সেটা হচ্ছে আমরা কেউ সঙ্গীত শিল্পী, কেউ যন্ত্রশিল্পী, আমরা কেউ কণ্ঠশিল্পী। সো সেই জায়গা থেকে যে 8 দফা দাবি এখানে উঠে এসেছে আমি বলবো সম্পূর্ণ যৌক্তিক। কেননা সবগুলো সেক্টর ঠিক থাকলেই আমরা শিল্পীরা ভালোভাবে চলতে পারি। আর যখন সবগুলো সেক্টর আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, সব প্রবলেম সলভ হয়ে যাচ্ছে, আমাদের শিল্পীদের দাবিগুলো যেভাবে উঠে এসেছে আমি এটাকে সহমত পোষণ করছি এবং আমি শিল্পীদের সবার পক্ষে ছিলাম, আছি, ইনশাল্লাহ থাকবো। এটা আমাদের সবার দাবি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের দাবি, এটা আমাদের বেঁচে থাকার দাবি, এটা আমাদের অস্তিত্বর লড়াই। আমরা শিল্পী, আমরা এই শিল্পী হিসাবে রাষ্ট্রীয় এবং সামাজিকভাবে স্বীকৃত হতে চাই এবং আমাদের বৈষম্যটা থাকবে না কারোর ভিতরে, কোনো শিল্পীর সাথে কোনো শিল্পীর কোনো বৈষম্য থাকবে না এবং আমরা নির্দলীয় থাকবো, শিল্পী শিল্পীর জন্য থাকবে। সেই দাবি নিয়ে আজকে আমরা এখানে। প্রথম এবং প্রধান যে দাবিটা সেটা হচ্ছে শিল্পীদের শিল্পী হিসাবে রাষ্ট্রীয় যে স্বীকৃতি, যেটা স্বাধীনতার পরবর্তী এই পর্যন্ত আমরা এখনও পর্যন্ত পাইনি। অর্থাৎ পেশাগত স্বীকৃতি বলতে আমি আপনাদের বোঝাচ্ছি, ধরেন 4র্থ শ্রেণীর সরকারি যে কর্মচারী আছে, ঝাড়ুদার, সুইপার, তাদেরও রাষ্ট্রীয় স্বীকৃতি আছে। অথচ দেখেন শিল্পীরা 54 বছরে তাদের পেশাগত যে স্বীকৃতি সেটা পায়নি। এটা হচ্ছে আমাদের প্রধান দাবি। এছাড়া আরও 7টি দাবি আছে, সবগুলোই যথার্থ। পর্যায়ক্রমে এগুলো আমরা আসলে চাচ্ছি যে আমাদের রাজনৈতিক সরকার তো আমরা এত বছর দেখলাম, তাদের কাছে আমাদের প্রত্যেকবারেই প্রত্যেক সরকার চেঞ্জ হয় আমরা দাবি করি, কিন্তু কোনোদিনই আমাদের দাবিগুলো আজ পর্যন্ত তারা কোনোদিন তাদের গোচরে নিয়ে এগুলো পূরণ করার চেষ্টা করেনি। তো এবার আমরা চাইছি অরাজনৈতিক যে সরকার বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদের প্রধানের কাছে আমরা একটি স্মারকলিপি পেশ করব আমাদের এই 8 দফা দাবি নিয়ে।